হাই, হ্যালো এভরিওয়ান। ওই যে গতকাল বলেছিলাম না আর একটা কেক বানাতে হবে, বাকি রয়েছে। সেই কেকটা গতকালই ডেলিভারি দেওয়া হয়েছে সন্ধ্যাবেলায়, কিন্তু ভিডিও তৈরি করার পর আর সেটা রেডি করে পোস্ট করার মতো সময়ও ছিল না, আর এনার্জিও ছিল না। তো সে কারণে সেই ভিডিওটা আজকে এই এখন বসে বসে রেডি করলাম। আর এই যে কাজ চলছে, ফিনিশিং মানে ডেকোরেটিং কাজটা চলছে। আমার এই যে কাস্টমার, যার কেক আমি বানাচ্ছি, সে আমাকে সে আমার রিপিট কাস্টমার। আর ও আমাকে বলছে যে ওর একটা ছোট্ট বাচ্চা মেয়ে আছে। ও বলছে যে তার জন্য মাঝে মধ্যে বাইরে দোকান থেকে কেক পেস্ট্রি, ছোট সাইজের যে পেস্ট্রিগুলো হয় না একজন খাওয়ার মতো, সেগুলো কেনা হয় মাঝে মধ্যে। কারণ আমি তো ওইভাবে হঠাৎ করে খেতে ইচ্ছা করলো আর অর্ডার হলো দিয়ে দিলাম, এটা তো হয় না আমার পক্ষে। আর ওরকম একটা ছোট্ট কেক অর্ডার করলে সেটা বানিয়ে দেওয়া সব সময় সম্ভবও হয় না। সে কারণে ও ওই পেস্ট্রি, ছোট পেস্ট্রি একটা টিফিন খাওয়ার মতো কেক যখন দরকার হয় মার্কেট থেকে কেনে। কিন্তু ও বলছে যে না, বার্থডে কেক যখন হবে তখন তোমার কাছ থেকেই নেব, কারণ মার্কেটের কেক একদম মুখে ভালো লাগে না খেতে। তোমার হাতের কেক এত সুন্দর, এই জন্য বাজার থেকে আমি কেক কিনবো না, তোমার কেকই আমি খাবো। কেকের দোকানে আমি অনেকবার যাই, কিন্তু আমার তোমার হাতের কেকই চাই জন্মদিনে। তো আমি তো ভীষণ আপ্লুত এই কথাটা শুনে, ভীষণই খুশি হয়েছি। আর সে ফেসবুকে অন হয় কম, জানি না এই ভিডিওটা দেখবে কিনা। তো আমার তো ভীষণই ভালো লেগেছে কথাটা শুনে। যে কোনো হোম বেকার এইরকম একটা কমেন্ট পেলে তার কাজের এনার্জি অনেক বেশি পেয়ে যায়। তো যাই হোক, কেকটা সম্পূর্ণ চকলেট কেক আর সম্পূর্ণ এগলেস কেক। আর ওপরে এই রকমই ডিজাইন তার পাঠানো ছবিতে ছিল, সেই অনুযায়ী কেকটা বানিয়ে দিলাম। আর চকলেটও আমি নিজেই তৈরি করি, চকলেট তৈরি করে উপরে বসিয়ে দিলাম। কেকটা কেমন হয়েছে বলুন তো দেখে। আর কেক, চকলেট, পিৎজা যার যেরকম প্রয়োজন অর্ডার করবেন। এবার ওজন করা হয়ে গেল, তারপর প্যাকিং, ব্যাস। কেমন লাগলো ভিডিওটা জানাবেন। বাই।